ও কি ব্যাপার মলি, হঠাৎ? কি হলো হঠাৎ? আমার সেই বিছানাটা কতদিন পর এলাম মা। এই কতদিন পর? কি রে, এই তো সেদিন গেলি। সেদিন না, অনেক দিন হয়ে গেছে। রজত কোথায়? হসপিটালে, ওর আজকে নাইট, তাই আমি তোমার কাছে চলে এলাম। ও মা, তোকে বললেই পারতিস, সেখান থেকে খেয়ে যেত। ও জানি না আমি এখানে আসছি। সে কি, তুই বলিসনি? ওর সঙ্গে আমার দেখাই হয়নি। মলি, তোর এইভাবে চলে আসাটা। চিন্তা করো না, আমি ওকে ফোন করে দেবো। তো বল, নতুন সংসার কেমন লাগছে? ভালো না। মলি, একদম ভালো না। মলি তুই কি কি বলছিস? তোমাকে ছাড়া ভালো লাগতে পারে আমার? থ্যাংক গড। তোমার এখানে একা একা খুব খারাপ লাগে না মা? ভীষণ। কি করা যায় বলতো? হ্যাঁ রে, তুই খুব ভালো আছিস না রে? ভালো আছি, সত্যি ভালো আছি, কিন্তু আর বেশিক্ষণ ভালো থাকতে পারবো না। মানে? মানে আমার ভীষণ খিদে পেয়েছে, এক্ষুনি খেতে দাও। আমি এক্ষুনি আনছি, তুই ফোনটা কর। কত ক্রিকেট খেলবি বাপ? ক্রিকেট খেলতে পাগল হয়ে যাচ্ছে তো সব এখানে। তুমি কি কালকের মতো আজকেও দেরি করে বাড়ি ফিরবে? গড নোস। অ্যাকচুয়ালি অনিকেত তাকে বললে ছেড়ে দেবে, কিন্তু বাড়ির লোক তো আই ডোন্ট ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ। আমি সেটার জন্য বলছি না। ঠিক, নতুন বউ আবদার করছে বাড়ি ফেরো, এটার জন্য সেটার জন্য কি আছে? না, কালকে কোনো কথা হলো না তো, সেই জন্য বলছি। কি কথা? কিছু না। কি হয়েছে পিউ? কি হয়েছে? বললাম তো কিছু না। আরে বলো না প্লিজ, প্লিজ বলো। আমি হয়তো ভুলে গেছিলাম, কাজ কম নেই। বলো না কি হয়েছে, বলো। তুমি বলেছিলে মার সঙ্গে কথা বলবে। মার সঙ্গে? ও হ্যাঁ, ওই গিফট ব্যাপারটা তো। আমি কিন্তু কিছু বলিনি তোমাকে বলার জন্য, তুমি নিজেই বলেছিলে মার সঙ্গে কথা বলবে। বাদ দাও, জাস্ট লিভ ইট। আমি বলবো মানে মানে আজকেই বলবো আর কি, মানে তাহলে যাও এখন গিয়ে বলো। এখন? হ্যাঁ। এখন গেটিং লেট, মানে আমি অফিস থেকে ফিরে আসি, আমি কথা বলবো। তোমাকে মনে করাতে হবে না। আই সোয়ার, আমি ঠিক কথা বলবো। ঠিক বলবে তো? হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো।
এবার চলো চলো, আই এম গেটিং লেট, খেতে দাও, চলো। মাই লর্ড, এরপর যারা সাক্ষী দিতে আসবেন তারা প্রত্যেকেই ডক্টর অপরাজিতা মুখার্জির এই দায়িত্বজ্ঞানহীন কাজের সাক্ষী। আমার প্রথম সাক্ষী শ্রী অজিত সরকার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার বন্ধু বোধহয় ভুলে যাচ্ছেন যে একজন দুজন নন, আমার আরও অনেক সাক্ষী আছে যারা প্রত্যেকেই স্বীকার করবেন যে ডক্টর অপরাজিতা মুখার্জি তাদের অসুস্থ আত্মীয়দের ঠান্ডা মাথায় খুন করেছেন। আমার দিদিকে ডক্টর মুখার্জি মেরেছে। আমার বাবাকে উনি মেরেছেন। আমার ছেলে ক্যান্সার হয়েছিল, ডক্টর মুখার্জি ইঞ্জেকশন দেন। আমি নিশ্চয়ই সবার মুখে কথা বসাচ্ছি না। অবজেকশন ওভাররুলড। ইউ প্লিজ প্রসিড। আপনার যখন সময় আসবে তখন আপনি সাক্ষীকে ক্রস এক্সামিন করার সুযোগ পাবেন। মাই লর্ড, ডক্টর অপরাজিতা মুখার্জি শুধু নিজের হসপিটালের পেশেন্টদের উপরই নন, অন্য পেশেন্টদের উপরও তিনি ইউথ্যানেশিয়া প্র্যাকটিস করতেন। আমার পরের সাক্ষী, আপনার নাম? আমার নাম সঞ্জয় সরকার। আপনার মা কি ডক্টর মুখার্জির পেশেন্ট ছিলেন? না, উনি অন্য হাসপাতালে ভর্তি ছিলেন, পরে ওখান থেকে বাড়ি চলে যান। ডক্টর মুখার্জি কি আপনাদের বাড়িতেও গিয়েছিলেন? হ্যাঁ, আসলে আমার মা খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, আর সহ্য করতে পারছিলেন না, আর আমরাও এভাবে আর মাকে... আপনারাও বললেন আর ডক্টর মুখার্জির সাথে সাথে রাজি হয়ে গেলেন, তাই তো? হ্যাঁ। And that's all, my lord. কানাইদা, আমাকে বলো। না, কিছু না। জলটা তো আমিও দিতে পারতাম। হ্যাঁ, নিশ্চয়ই পারতে, কিন্তু... কিন্তু কি? কিছু না। তুমি যাও, যে কাজ করতে যাচ্ছিলে যাও। মেজ বৌমা? হ্যাঁ আম্মা, বলুন। আচ্ছা, এই দুপুরবেলাটা এখানে বসে না থেকে একটু তো শুয়ে নিলে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি বলুন। আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু মিঠু মাসি কলকাতায় এসেছেন। ও, উনি ফোন করেছিলেন জানো, তোমার মার সঙ্গে একটু দেখা করতে চান। মনে হয় ওই পল্টুর বউয়ের ব্যাপারে বোধহয়। ওদের কি গন্ডগোল
দেখুন আম্মা, যেহেতু আমার মা পল্টুর বিয়ের সম্বন্ধটা করেছিল, তার মানে তো এই নয় যে সারা জীবন মিঠু মাসির বেঁকা বেঁকা কথা ওনাকে শুনতে হবে। এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, সেটা আমি বুঝি জানো, কিন্তু তুমি তো জানো মিঠু মাসিকে কিছু বলতে গেলে কিরকম ভয়ঙ্কর রকমের অশান্তি করেন। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে আরেকবার না হয় বলে দেখছি। না 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 আম্মা, আম্মা আপনি কিছু চিন্তা করবেন না। আমি নিজে মিঠু মাসিকে ফোন করে একটা সময় বার করে নেব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আর আর মানে কিচ্ছু না আম্মা, কিছু না। মেজ বৌমা, অতুল না হয় অবুঝ, কিন্তু তুমি তো তা নাও। আমি জানি তোমারও আম্মা প্লিজ আম্মা, আমিও জানি। আপনি কিছু বলবেন না, কিছু বলবেন না প্লিজ। কানাইদা ছাদে ছাদে আমার লেপটা আছে, নিয়ে এসো। ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। বল, কি ব্যাপার, ডেকে পাঠিয়েছিস কেন? এই যে এইগুলো তোমার বইগুলো। এইগুলোর জন্য? পরে দিলেও তো হতো। না হতো না, পড়েছিস? সবগুলো পড়া হয়নি। তাহলে ফেরত দিচ্ছিস কেন? তুই তো পড়ার জন্যই দিয়েছিলাম। পড়ার হবে না। তাছাড়া তুমি বলেছিলে তোমার এই বইগুলো খুব দরকারি, যদি হারিয়ে যায়। হারিয়ে যাবে কেন আচমকা? আসলে আমি যেখানে যাচ্ছি ওখানে বইটই রাখার করে জায়গা পাওয়া যায় না। যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস? রাঁচি, মার কাছে। ও, তো ফিরবি কবে? ফিরবো না তো। ফিরবি না মানে? মানে আমি একেবারেই চলে যাচ্ছি কলকাতায়, আর ফিরবো না। কি যাতা বলছিস? মানে কেন আচমকা? ভাল লাগছে না কলকাতায়। আশ্চর্য। কলকাতায় ভালো লাগছে না? তা তুই চলে গেলে তোর পড়াশোনার কি হবে? পড়াশুনো অনেক করে ফেলেছি, আর দরকার নেই। আর নাটক, এটার কি হবে? নাটক থাক না। কেন বলতো আচমকা এরকম একটা ডিসিশন নিলি? হ্যাঁ, তো কি হয়েছে? মানে এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? আমার কথা শোন জিনা, তুই ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখ।
এটা তো আমার ভাবা হয়ে গেছে। এরকম কেন করছিস? দেখো সায়নদা, আমি তো রাঁচিতেই থাকতাম, কদিনের জন্য কলকাতায় এসেছিলাম, ভেবেছিলাম মানিয়ে নিতে পারবো, কিন্তু পারলাম না তো দেখছি। তাই আমার মনে হয় আমার রাঁচিতেই ফিরে যাওয়া উচিত। চলি। তোমার বইগুলো মনে করো ওখান থেকে নিয়ে নাও। আমার আজও মনে আছে জানিস, তুই হবার পর তোর মার কি আনন্দ। তোকে নিয়ে ওর খুব অহংকার ছিল জানিস, তুই তোর একমাত্র সম্বল ছিলিস। তারপর খুব ধুমধাম করে তোর অন্নপ্রাশন হলো। অতুল, তুই আমার ছেলে। অজয়, আকাশ ওদের ভাই। শোনো কি কি তুমিও তুমিও আমার ছেলের সাথে আমার বয়স নিয়ে আলোচনা করছো? তোমরা আমার ভাই। আম্মা তো কখনো বলেনি যে তোকে কুড়িয়ে পেয়েছে। ছি বর্দা, এসব কথা মুখ ফুটে বলা যায়? হ্যাঁ? কত কষ্ট পাবে, ভেঙে পড়বে। তার থেকে বরঞ্চ আমরা একটা কাজ করি, আমরা ফাইনালি আরেকবার আম্মাকে জিজ্ঞেস করি। অতুল, তোর বাবা গত সপ্তাহে মারা গিয়েছেন, চিঠি এসেছে। হ্যাঁ কাকাশ, আমি বলছিলাম এতদিন যখন মেনে নিয়েছি তখন মানিয়ে নি। ধরো ধরো তুমি নও। আমি নই না। তবে আমি কে? আইডেন্টিটি ক্রাইসিস। তুমি সামনে নেবে আমি জানি। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, আই অতুল দাশগুপ্ত। অতুল, তুই আমার ছেলে। অজয়, আকাশ ওদের ভাই। পাখি টুস্কির মেজকা, রনির মেজ মামা। এছাড়া তোর আর কোনো পরিচয় নেই। তুই ছাড়া এবারই ভাবাই যায় না। কি ব্যাপার? কি ঘর অন্ধকার করে বসেছিলে কেন? কিছু না। কিছু না মানে? নিশ্চয়ই সেসব উল্টোপাল্টা ভাবছিলে। অতুল, আমি তোকে বারবার বারণ করেছি। চলো। কোথায়? সবাই ওয়েট করছে, ক্যারাম খেলবে। চলো, ভালো লাগবে, চলো। আমাকে এখন একবার বেরোতে হবে। এত রাতে কোথায় যাবে?
ভয় নেই, খাবার আগে ফিরে আসবো। অতুল